মুরিদ কখনো পীরের কাছে 5টি জিনিস চাইতে পারে না, তার মধ্যে একটি হচ্ছে খেলাফত। খেলাফত চাওয়া যায় না। যদি কেহ চায় তাহলে বুঝতে হবে তার মধ্যে এখনো লোভ আছে। যদি কেউ চায় তাহলে বুঝতে হবে তার মোহমায়া এখনো কাটে নাই, তার ভিতরে এখনো লোভ আছে। একজন গুরু কখন বুঝতে পারে যে তার মুরিদকে এখন খেলাফত দেওয়া যাবে? বুঝতে পারে তখন যখন দেখে তার মুরিদের এই দুনিয়াবি কোনো লোভ লালসা তার ভিতরে থাকে না, তার ভিতরে নাই। তার ভিতরে যে 6টি রিপু, তার মধ্যে প্রধান হচ্ছে কাম। এই কামের কোনো ভাব তার ভিতরে নাই, লোভ নাই, অহংকার নাই, হিংসা নাই, নিন্দা নাই। বুঝতে পারে যে তাকে এখন খেলাফত দেওয়া যায়। যেমন খাজা ওসমান হারুনি। খাজা ওসমান হারুনি আমার খাজা বাবাকে খেলাফতি দান করেছে। কিভাবে? খাজা ওসমান হারুনি আমার খাজা বাবাকে বলেছিল, আমার শাহাদাত আঙ্গুলির ভিতরে তুমি তাকাও, আমার শাহাদাত আঙ্গুলির ভিতরে তুমি তাকাও। আমার খাজা বাবা যখন দৃষ্টি করলেন, তিনি দেখলেন আকাশ পাতাল সমস্ত কিছু আমার খাজা বাবার চোখের সামনে ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি আমার খাজা বাবাকে জিজ্ঞেস করলেন, মঈনুদ্দিন তুমি কি দেখো? আমার খাজা বাবা তখন বলেছিলেন, আমি 7 আসমানের উপরে কি হয় তা দেখি, 7 জমিনের নিচে কি হয় আমি সমস্ত কিছু দেখতে পাই। তখন খাজা ওসমান হারুনি বলেছিল যে তুমি এখন খেলাফতের জন্য উপযুক্ত। তুমি তোমার যে আধ্যাত্মিকতা, সে আধ্যাত্মিকতার শীর্ষ স্থানে তুমি পৌঁছে গেছো। আধ্যাত্মিকতার শীর্ষ স্থানে তুমি পৌঁছে গেছো। তুমি এখন